জনতাকে উস্কানি দিচ্ছেন রাহুল। মামলা দায়েরের নির্দেশ আসামের মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের দাবি ছিল তাদের প্রথম ভারত জোড়ো যাত্রা চূড়ান্ত সফল। তাই লোকসভা ভোটের আগে ফের একবার এই যাত্রার সিদ্ধান্ত নেয় হাত শিবির। সেই মতো বর্তমানে কর্মসূচি শুরুও হয়েছে। কিন্তু সোমবার অযোধ্যার অনুষ্ঠানের দিন অসমে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল রাহুল গান্ধীদের। মঙ্গলবার তার বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের কার্যত নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জনতাকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। এই কারণে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি হওয়ার পরিস্থিতি হয়েছে। তাই রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য পুলিশকে কার্যত নির্দেশ দিয়েছেন তিনি। গোটা ঘটনার প্রেক্ষিতে কংগ্রেসকে নিশানা করে নকশাল প্রসঙ্গ টেনে এনেছেন হিমন্ত বিশ্ব শর্মা। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেন, অসম শান্তিপূর্ণ রাজ্য, এখানকার একটা আলাদা সংস্কৃতি আছে। কংগ্রেস এখানে এসে যে নকশালি কার্যকলাপ করছে তা কখনোই বরদাস্ত করা হবে না। রাহুল গান্ধীরা যে কর্মসূচি নিয়েছেন তার জন্য রাস্তায় প্রবল সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। তাদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। বিষয় হলো, সোমবার রাহুল গান্ধীর যাওয়ার কথা ছিল অসমের সাধক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বাতদ্রাবথানে। মন্দির কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণও জানিয়েছিলেন বলে রাহুলের দাবি, কিন্তু পুলিশি বাধার কারণে শেষ মুহূর্তে মন্দির কর্তৃপক্ষ ওই সময় তাকে মন্দিরে প্রবেশ করতে দিতে চাইছেন না বলে অভিযোগ করেন রাহুল। অসম পুলিশের এই আচরণের বিরুদ্ধে বাতদ্রাবথানে যাওয়ার কর্মসূচি স্থগিত করে ধর্নায় বসেন তিনি।